নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল। তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি, তাই যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না। তো বন্ধুরা, প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা আইএসএল নিয়ে অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা আইএসএল কেন বন্ধ, কবে থেকে আবার শুরু হবে। তো দেখো বন্ধুরা, আইএসএল বন্ধের প্রধান কারণ তোমরা সকলেই জানো অনেকে, আর যারা জানো না তাদের জন্য বলে দিই। তো আমাদের ন্যাশনাল টিমের ম্যাচ রয়েছে 18ই নভেম্বর, সেই কারণে কিন্তু বর্তমানে আইএসএল বন্ধ আছে। তো আইএসএল আবার কবে চালু হবে তার উত্তরটা বলে দিই। তো আইএসএল কিন্তু 13 দিন বন্ধ থাকছে এবং 13 দিন পর মানে 23শে নভেম্বর থেকে কিন্তু আবার আইএসএল শুরু হয়ে যাবে। 23শে নভেম্বর ডবল হেডার্স ম্যাচ রয়েছে, সেদিনকে আবার মোহনবাগানের সাথে জামশেদপুরেরও ম্যাচ রয়েছে। তো এই 23শে নভেম্বর থেকে আবার আইএসএল শুরু হয়ে যাবে। তো অনেকেরই আইএসএল বন্ধ থাকলে ভালো লাগে না, আমারও ভালো লাগে না। প্রত্যেকটা টিমেরই ম্যাচ দেখি মোটামুটি সময় পেলে, খুবই ভালো লাগে। তো আইএসএলটা যত তাড়াতাড়ি মানে চালু হয় ততটাই ভালো লাগে। তো দেখা যাক, এই 18ই নভেম্বর ম্যাচ রয়েছে আর কি জাতীয় দলের, তারপর আর 5 দিনের অপেক্ষা। 23 তারিখ থেকে কিন্তু আবার আইএসএল কন্টিনিউ হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো এরপরে তোমাদের সাথে যে আপডেটটা শেয়ার করব সেটা রাহুল কেপিকে নিয়ে। তো রাহুল কেপিকে তোমরা সকলেই চেনো, 24 বছর বয়সী ভারতীয় রাইট উইঙ্গার, মার্কেট ভ্যালু 1.6 কোটি টাকা। বর্তমানে তিনি কেরালা ব্লাস্টারের সাথে যুক্ত এবং কেরালা ব্লাস্টারের সাথে তার কিন্তু 2025-এর 31শে মে অবধি চুক্তি আছে। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমরা সকলেই জানো, এই মরশুম মানে এই সামার ট্রান্সফার উইন্ডোর সময় কিন্তু রাহুল কেপিকে সেল করবার চেষ্টা করেছিল কেরালা ব্লাস্টার এফসি। কারণ কেরালা ব্লাস্টার 2025-এর এই 31শে মেতে চুক্তি শেষ হয়ে যাবে রাহুল কেপির সাথে, এবং তারপরে কিন্তু তার সাথে আর নতুন করে চুক্তি নবীকরণ করবে না। সেই কারণে কিন্তু তাকে সেল করে দেওয়ার চেষ্টা করেছিল। অনেক ক্লাবের সাথে কথাবার্তাও হয়েছিল, কিছু দূর এগিয়েও পরবর্তীকালে কিন্তু কেরালা সিদ্ধান্ত নেয় যে না, এখন রাহুল কেপিকে ছাড়বে না। কিন্তু বর্তমানে যা আপডেট পাওয়া যাচ্ছে যে রাহুল কেপিকে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে সেল করে দিতে চাইছে কেরালা ব্লাস্টার এফসি, যাতে 2025-এর 31শে মেতে তাকে আর ফ্রিতে না ছেড়ে দিতে হয়। সেই কারণে কিন্তু রাহুল কেপির থেকে কিছু পয়সা তুলে নিতে চাইছে, মানে রাহুল কেপিকে অন্য দলে পাঠিয়ে। তো সেই কারণে কিন্তু এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে এই রাহুল কেপিকে কেরালা ব্লাস্টার সেল করে দেওয়ার একটা পরিকল্পনা করেছে, যেখানে কিন্তু আমাদের কলকাতার দুই প্রধান মোহামেডান এসসি এবং ইস্ট বেঙ্গল, তাদের কিন্তু একটা ইন্টারেস্ট রয়েছে রাহুল কেপির ওপর। এছাড়া আইএসএল থেকে আরও ক্লাব কিন্তু ইন্টারেস্ট শো করছে। তো পরবর্তীকালে যদি এই ব্যাপারে কোনো রকম ডেভেলপমেন্ট হয় অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এরপরে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে আপুইয়াকে নিয়ে। তো বন্ধুরা, আপুইয়া মোহনবাগানের হয়ে কী ধরনের পারফরমেন্স দিচ্ছে তোমরা সকলেই জানো। মানে দারুণ মিডফিল্ডারকে কিন্তু সই করিয়েছে মোহনবাগান। তো ব্যাপারটা হচ্ছে, বর্তমানে দাঁড়িয়ে আইএসএলের থেকে একটা স্ট্যাট কিন্তু তারা সামনে এনেছে, যেখানে হচ্ছে মোস্ট সাকসেসফুল ট্র্যাকেল কারা কারা করেছে সেইটা নিয়ে কিন্তু তারা একটা স্ট্যাটিস্টিক্স বের করেছে, যেখানে কিন্তু 1 নম্বরেই নাম রয়েছে মোহনবাগানের প্লেয়ার এই আপুইয়ার। তিনি কিন্তু 23টা সাকসেসফুল ট্যাকেল করেছেন। তো এটা কিন্তু একটা বড় বিষয়, সেটা বলাই চাই। এছাড়া কিন্তু 2 নম্বরে আরেকজন প্লেয়ারেরও নাম রয়েছে মোহনবাগানের, যিনি হচ্ছেন সুভাশিস বোস। তিনি আর আশুতোষ মেহতা দুজনেই কিন্তু 17টা করে সাকসেসফুল ট্যাকেল করেছেন। তো মোহনবাগানের দুজন প্লেয়ার কিন্তু এই লিস্টে নাম লিখিয়েছে। তো এরপরে তোমাদের যে আপডেটটা দেবো, এটা তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে দাদা কি মনে হয় এবারে কি বিশাল কাইত জাতীয় দলের জার্সি গায়ে চান্স পাবে। তো দেখো বন্ধুরা, বিশাল কাইত জাতীয় দলের জার্সি গায়ে চান্স পাবে কিনা এখনই কিন্তু বলতে পারছি না। কারণ বিশাল কাইতকে আজকে কেন, অনেক আগেই সুযোগ দেওয়া উচিত ছিল ফার্স্ট 11-এ, কিন্তু জাতীয় দলের বর্তমান কোচ রোকা এবং অতীতের কোচ ইগর স্টিম্যাচ তারা কিন্তু কেউই বিশাল কাইতকে ফার্স্ট 11-এ সুযোগ দেননি। তো এই হচ্ছে ব্যাপার। তো বিশাল কাইত যে ধরনের প্লেয়ার, অবশ্যই কিন্তু সুযোগ দেওয়া উচিত। আইএসএল এর মঞ্চে গুরপ্রীতের থেকে অনেক বেটার পারফরমেন্স কিন্তু বিশাল কাইত দিচ্ছে, সেক্ষেত্রে বিশাল কাইতকে অবশ্যই সুযোগ দেওয়া উচিত। আর গুরপ্রীতের বয়স হচ্ছে, তিনি কতদিন টানবেন, তো তার জায়গায় তো একটা রিপ্লেসমেন্ট দরকার। আর বিশাল কাইত কিন্তু রিপ্লেসমেন্ট হিসাবে গুরপ্রীতের থেকেও অনেক বেটার গোলকিপার বর্তমানে ভারতীয় দলের হয়ে। তো সেই কারণে অবশ্যই আসন্ন মালয়েশিয়ার বিরুদ্ধে এই ফ্রেন্ডলি ম্যাচে অবশ্যই কিন্তু বিশাল কাইতকে ফার্স্ট 11-এর সুযোগ দেওয়া উচিত। তো এই বিষয়ে তোমাদের মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।